জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আগস্টের ৫ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা তার সংক্ষিপ্ত যাত্রাবিরতি ছাড়া আর কিছুই নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন তিনি। এই ধারণা থেকেই প্রথম কিছুদিন তাকে ও শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে। কিন্তু চট করেই বাংলাদেশে কিংবা তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না শেখ হাসিনার। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে নেয় দিল্লির কাছাকাছি কোনো সুরক্ষিত স্থানে। কিন্তু এ ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই প্রকাশ করেনি। শেখ হাসিনার লোকেশন যাই হোক, ভারতে তার পদার্পণের ১০০ দিনের মাথায় এসে এই প্রশ্ন উঠছে যে ভারতে শেখ হাসিনাকে কিভাবে ও কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর সেটার পেছনে কারণটাই বা কী। সম্প্রতি ভারত সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে, এই প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, যেটুকু না হলে নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে। সোজা কথা, তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। তার সাথে অন্যদের দেখা করানোর ব্যবস্থা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। গত ৩ মাসে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে, যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে। ভারত যদিও এইসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছে এগুলো স্বাভাবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কোনো পর্যবেক্ষক ধারণা করছেন শেখ হাসিনা যাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারেন, সেজন্য দিল্লি এইসব কথাবার্তা হতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা লিকও করে দিচ্ছে, যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছাতে পারে। ওই কর্মকর্তা আরও বলেছেন, ভারত যখন কোনো রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করে, তখন তার বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের অধিকারও কার্যত কেড়ে নেয়। সুতরাং শেখ হাসিনা যে ভারতে মোটেই গৃহবন্দী নন, তার প্রমাণ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতই কথাবার্তা বলতে পারছেন। মহিউদ্দিন ভূঁইয়া, অনুসন্ধান নিউজ।